আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সামারি রাইটিংয়ের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আমেরিগোকে নিয়ে পড়ব। আমেরিগোকে নিয়ে আমি অলরেডি প্যাসেজ পড়িয়েছি। সেখানে আপনারা জানেন যে আমেরিগো যে একটা স্ট্রিট চাইল্ড, সে স্ট্রিট চাইল্ডের সুখ দুঃখ এই বিষয়গুলো উঠে এসেছে। মূলত দুঃখের কথাই উঠে এসেছে যে কীভাবে স্ট্রিট চাইল্ডরা খুবই অবহেলার মধ্যে থাকে এবং তাদের রেসপন্সিবিলিটি নেওয়ার কেউ নেই, তাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। তো আমরা আজকে বরাবরের মতো একটা প্যাসেজটা তো পড়বো অবশ্যই, তারপরে সেটার সামারি করব। কীভাবে মূল পয়েন্টসগুলো তুলে আনা যায়, কোর পয়েন্টসগুলো তুলে আনা যায়, সেটা আমি অলরেডি আলোচনা করেছি অনেকবার। আমি বলেছি যে ফার্স্ট সেকেন্ড লাইন মানে ইন্ট্রোডাক্টরি লাইন এবং কনক্লুডিং লাইন খুব ইম্পর্টেন্ট। শুরুর দুটো সেন্টেন্স, শেষের একটা দুটো সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ, আর মাঝখানের 8-10টা সেন্টেন্স থেকে আপনাকে পিক করতে হবে কোন 2-3টা সেন্টেন্স আপনি নেবেন। তো চলুন শুরু করা যাক। My name is Amerigo. I'm 13 years old and I live on the street alone. আমার নাম আমেরিগো, আমি 13 বছর বয়স এবং একাই থাকি স্ট্রিটে। মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি। আমার মা, যে আমার বাবার থেকে আলাদা হয়ে গেছে, আমাকে চায় না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে চলে যেতে বলেছেন। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, তিনি আরেকজন মানুষকে বিয়ে করেছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে বাস করেন। আই ওয়ান্ট টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওন্ট টেক মি ইদার, তিনিও আমাকে নিতে চান না। অর্থাৎ বাবা মা দুজনের দ্বারাই সে অ্যাবান্ডেন্ট, কেউ তাকে নিতে চায় না। দ্য স্ট্রিট আর নাও মাই হোম, এই ঘরবাড়ি হচ্ছে রাস্তাঘাটে আমার ঘরবাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, কখনও আমি কাজ খুঁজে পাই। ওর কিন্তু এই বয়সে কাজ করার কথা না, কিন্তু যেহেতু তার জন্য আর্নিং করার কেউ নেই, তাকে নিজেই সেলফ আর্নিং করতে হচ্ছে, যেটা ভেরি প্যাথেটিক। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডার, আমি ময়লা সংগ্রহ করতাম এবং সেটা একটা বিক্রেতার কাছে বিক্রি করতাম। আই স্টপড ডুইং দ্যাট আফটার আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, আমার একটা সংক্রামক রোগ যখন হলো খুব কঠিন, তখন আমি এটা করা বাদ দিলাম। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ড্যাম্প, এবং একজন চিকিৎসক আমাকে বলেছিলেন যে এইসব ময়লা আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে। ওয়ান্স আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, একসময় আমি একটা আইসক্রিম দোকানের মালিকের সঙ্গে কাজ করেছি এবং সমুদ্রের তীরে আমি আইসক্রিম বিক্রি করেছি। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু এর পরিবর্তে কোনো টাকা পেতাম না। দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এই আইসক্রিমের দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত আর তার তাঁবুতে আমাকে রাতে থাকতে দিত, তার ঘরে আমাকে থাকতে দিত। অর্থাৎ টাকা পয়সা না দিলেও সে থাকা খাওয়ার বিনিময়ে কাজ করতো আর কি। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটা ছিল খুবই কঠিন এবং খুবই যন্ত্রণাদায়ক। দ্য আইসক্রিম বক্স ওয়াজ কোয়াইট হেভি হোয়েন ইট ওয়াজ ফুল, আইসক্রিম বক্সটা যখন ভরা থাকতো তখন এটা খুবই ভারী ছিল। ও তো ছোটো মানুষ, তার জন্য এটা এত বড় একটা বক্স ক্যারি করা অনেক কঠিন ছিল। আই হ্যাড টু ওয়াক ফর আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। অফারিং মাই আইসক্রিম টু হুএভার ওয়ান্টেড টু বাই, যারা আইসক্রিম কিনতে চেত তাদের কাছে গিয়ে অনুরোধ করতাম। দেয়ার ওয়ার ডেইজ ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম, এমনও দিন ছিল আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারিনি। ইন এ ওয়ে, তবুও বলা যায় আই এম লাকি বিকজ আই এম অ্যালাইভ, আমি সৌভাগ্যবান কারণ আমি বেঁচে আছি। One of my friends was recently killed after he fell into a hole that opened up in the pile of trash, আমার একটা বন্ধু আবর্জনার গর্তে পড়ে সম্প্রতি মারা গেছে। তাহলে বলছে আমার বন্ধুবান্ধব অনেকে তো মারা গেছে, অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তো বেঁচে আছি। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked, আমি একটা ছেলেকে জানি সম্প্রতি একটা কাচের কারখানায় কাজ করার সময় গরম কাচ তার চোখে পড়ে তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল ট্রিটমেন্ট, এই দোকানের যে মালিক ছিল সে কোনো ধরনের সাহায্য করতে রাজি হয়নি। ফর মি লাইক অল আদার স্ট্রিট চিলড্রেন লাইফ ইজ ভেরি হার্ড, অন্য সব পথশিশুদের মতোই আমার জীবনটাও খুবই কঠিন। আই অ্যাম লুকিং ফর ওয়ার্ক, আমি কাজ খুঁজছি। আই এম অলওয়েজ হাংরি, সবসময় ক্ষুধার্ত থাকি, কারণ তারা তো প্রপার খাবার পায় না কখনো। যতটুকু টাকা পায় সেই টাকা দিয়ে ওদের ক্ষুধা নিবারণের মতো, পুষ্টি চাহিদা পূরণ করার মতো খাবার কিনতে পারে না। আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ অ্যাট নাইট, আমি জানি না আমি রাতে কোথায় ঘুমাবো, অর্থাৎ ঘুমানোর কোনো পার্মানেন্ট জায়গা নেই। তাহলে চলো সামারিটা আমরা করে ফেলি। যেহেতু বড় প্যাসেজ থাকলে 1/3 করতে হয় মিনিমাম, আমি 1/3 অলমোস্ট করার চেষ্টা করেছি। একদম গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি নিয়ে এসেছি। দ্য প্যাসেজ ডেসক্রাইবস দ্য মিজারেবল কন্ডিশন অফ এ স্ট্রিট চাইল্ড নেম আমেরিগো, অর্থাৎ আমরা পুরো প্যাসেজটা পরে কী বুঝলাম? মিজারেবল কন্ডিশন অর্থাৎ খারাপ অবস্থা, দুঃসহ অবস্থা কার? একটা স্ট্রিট চাইল্ড অর্থাৎ পথশিশুর। সেই পথশিশুর নাম কি? আমেরিগো। হি হ্যাড বিন অ্যাবান্ডেন্ড বাই হিজ প্যারেন্টস,
দেখো আমি অত কাহিনী না করে, তার বাবা তাকে নিতে চায় না, মাও নিতে চায় না, মা অন্য লোককে বিয়ে করেছে, বাবার কাছে চিঠি লিখেছে, বাবা রিপ্লাই দেয়নি, এগুলো কিছু না লিখে আমি কি লিখলাম, হি হ্যাড বিন অ্যাবান্ডনড বাই হিজ প্যারেন্টস, অর্থাৎ সে তার বাবা মার দ্বারা পরিত্যক্ত হয়েছে, বাবা মা তাকে নেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছে। একদম বড় 5টা লাইনকে 1 লাইন করে ফেললাম। হি মেক্স হিজ শেল্টার ইন স্ট্রিটস, সে রাস্তায় তার আশ্রয়স্থল বানিয়েছে। হি ইউজ টু কালেক্ট অ্যান্ড সেল ট্র্যাশ বাট ডিউ টু দ্য ব্যাড ইম্প্যাক্টস অফ সাচ ওয়ার্ক অন হেলথ হি লেফট দ্যাট জব। একদম ছোট করে ফেললাম, ইনফেকশনের কথা না লিখে লিখলাম তার স্বাস্থ্যে যেহেতু এটা খারাপ প্রভাব ফেলেছিল ময়লা আবর্জনা সংগ্রহ করা, সে সেটা ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে অত বড় লেখার তো সময় নাই, জাস্ট 2টা ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট কাজ করেছে, একটা হচ্ছে সে ময়লা আবর্জনা সংগ্রহ করেছে, আর একটা হচ্ছে আইসক্রিম ওনারের কাছে কাজ করেছে, তাই না? এই দুটো জিনিসটা কিন্তু একটু করে লিখতে হবে, না হলে কিন্তু মার্ক পাবে না। অনেকে যদি এই দুটো স্কেপ করে জাস্ট হচ্ছে তুমি ইন্ট্রোডাক্টরি আর কনক্লুডিং সেন্টেন্স লিখে দিয়ে ভাবো যে আরে আমি তো অনেক শর্ট করে লিখছি, আমাকে পুরো মার্ক দেবে না, তোমাকে মূল জিনিসগুলো তো তুলে আনতে হবে। দেন হি বিগ্যান টু ওয়ার্ক আন্ডার অ্যান আইসক্রিম শপ ওনার, তারপরে সে কাজ করা শুরু করলো একজন আইসক্রিমের মালিকের দোকানে। দ্য জব ওয়াজ অলসো টু ডিফিকাল্ট ফর মি, এটাও খুব কঠিন ছিল। এটা তুমি একটু বাদ দিতে পারো চাইলে লাইনটা, তারপরে দিলেও ভালো হবে। লাইক মেনি আদার স্ট্রিট চিলড্রেন হি ইজ ডিপ্রাইভড অফ বেসিক হিউম্যান রাইটস। কী করলাম আমি একদম সংক্ষেপে বলে দিলাম যে অন্য সব পথশিশুর মতোই সে সকল ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো কোনো কিছুই তো তার নাই, শিক্ষা, চিকিৎসা। হিজ লাইফ ইজ ভেরি হার্ড অ্যাজ হি হ্যাজ নো ফুড অর শেল্টার, তার জীবন খুব কঠিন কারণ তার থাকার জায়গা কিংবা খাবার কোনো কিছুই নেই। শর্ট করে আমেরিকার পুরো সিচুয়েশনটাকে আমি ডেসক্রাইব করলাম, কিন্তু কোনো সিগনিফিক্যান্ট লাইন যা বর্ণনা ছিল আগের দুটো জায়গায়, সেই দুটোর একটাও কিন্তু আমি বাদ দিইনি। ঠিক আছে, সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আমেরিগো নিয়ে আসলে সামারি আশা করছি তোমরা আমি যেই কয়টা লাইন লিখেছি এই কয়টা লাইনে নিজের মতো করে রিফ্লেক্ট করে লিখলে পূর্ণ মার্ক ইনশাল্লাহ গেইন করতে পারবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, খুব দ্রুত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং অন্যান্য কোন টপিকের তোমাদের ক্লাস লাগবে ফার্স্ট পেপার কিংবা সেকেন্ড পেপারের, কাইন্ডলি তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ ক্লাস দেওয়া হবে। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।